Hello everyone. Assalamu alaikum. Welcome to Shafabdi blog. আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বুটের ডাল দিয়ে কলিজা ভুনা এবং মূলা শাক ভাজি। অতএব দেখতে থাকুন পুরো ভিডিও। এর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল এবং দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি, তেজপাতা এবং গোটা গরম মশলা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং এখন দিয়ে দিলাম কিছুটা পানি। দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো এবং ধুয়ে পরিষ্কার করেও রেখেছিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ। মশলার সাথে বুটের ডালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন উপর থেকে দিয়ে দিলাম কলিজা এবং কয়েকটা গিলা। ভালোভাবে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এবং নামিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আপনি যে রান্নাটাই করেন না কেন যত ভালোভাবে কষাবেন তত ভালোভাবে খেতে কিন্তু খুবই ভালো হয়। তখন ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এই তো আমার সব উপকরণগুলোকে ভালোভাবে কষানো বা ভাজি করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন পানিটা ফুটে উঠেছে। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। পানিটা ভালোভাবে টেনে আসলে এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং আদা সিদ্ধর মতো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এখন আর একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু বেশি পানি দিতে হবে। আপনারা যে অনুপাতে ঝোল খেতে চান সে অনুপাতে পানি দিবেন। এই তো হয়ে গেছে রান্নাটা। এখন কিছুটা গরম মশলা এবং জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন চলে যাচ্ছি পালং শাক ভাজি করব। সেজন্য প্রথমে পালং শাকগুলোকে ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি। এই তো আমার পালং শাকগুলো কাটা হয়ে গেছে। দেখুন শাকটা একদম ফ্রেশ ছিল, তাই রাতেই রান্না করেছি। এখন একটা কড়াই বসিয়ে নিলাম চুলায়। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকগুলোকে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি, মাঝখান থেকে ফেলে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচের কম লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেলে